আসসালামু আলাইকুম গাইস, ইসমি কেজরে শান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। এবং আমরা এখন আজকে চলে যাচ্ছি খিলগার সিরাজ চুইগস্ততে। যেহেতু আপুর অফিসের যে ছুটি ছিল ওটা আজকে লাস্ট দিন ছিল, তো আমরা চিন্তা করলাম আজকে একটু বাইরে ঘোরাফেরা করে লাঞ্চ করা যাক। এবং আমি মেট্রোতে একটু ভিডিও করেছি, আপনারা শীঘ্রই আমার ফেসবুক পেজে সিনেমাটিক একটা ভিডিও পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা এখন খিলগার উদ্দেশ্যে চলে যাই। এই যে গাইস, আমরা চলে আসলাম সিরাজ চুইগস্ততে। তো এখানকার ইন্টেরিয়র এবং ওদের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি অন্য আউটলেটে ওদের খেয়েছিলাম বাট তখন ভিডিও করি নাই, এবং আজকে আমি এখানে ভিডিও করতেছি। তো এখন আপনারা এখানকার কিছু সিনেমেটিক শর্টস দেখবেন, ততক্ষণ আমরা একটি জায়গা খুঁজে এখানে বসে পড়ি। তো গাইস, এটা হলো সিরাজ গোস্তের মেনু, এবং প্রাইসগুলো খুবই রিজনেবল, এবং আপনার এখানে আসলে আহ, ভালো একটি খাবারের স্বাদ নিয়ে যেতে পারবেন আপনাদের সাথে। তো গাইস, আমি এবং আপু বসে এখন ডিসাইড করলাম যে আমরা কি কি খাবার অর্ডার দিব। তো আমাদের অর্ডারের ভিতর ছিল চুই গোস্ত গরুর দুটি, আলু গোস্ত ছিল, এবং ভর্তার ভিতর ছিল আলু এবং পেঁয়াজ মরিচের ভর্তা, সাথে ছিল সাদা ভাত। তো আমরা এখন বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের খাবারগুলো সার্ভ করা হবে। এবং আমি আলু গোস্ত নিয়েছি কারণ আরহাম বেশি ঝাল খেতে পারে না, এবং ওদের আলু গোস্তটা বাসায় যে রান্না করা হয় ওরকম স্বাদেরই থাকে। তো গাইস, একে একে আমাদের সকল আইটেম আমাদের সামনে সার্ভ করে দেওয়া হচ্ছে। এখানে দিয়েছিল আমাদের আলু গোস্ত, সাথে ছিল আমাদের ভর্তা, সাথে ওদের ছিল সালাদ এবং আমাদের ভাত। তো গাইস, এগুলো ছিল আমাদের অর্ডার। এটা হলো আলু গোস্ত, সাথে ছিল পেঁয়াজ মরিচ এবং আলুর ভর্তা, এবং এটি ছিল সাদা ভাত। তো আমরা আমাদের অর্ডার গুলো পেয়ে গিয়েছি, কিন্তু চুই গোস্তটা আসা এখনো বাকি আছে। তো আমরা এখন এখানে বসে অপেক্ষা করছিলাম কখন আমাদের চুই গোস্তটা আসবে। ততক্ষণের ভিতরে ভাইয়া আমাদের জন্য ঘি নিয়ে আসলো। এটা ছিল তাদের স্পেশাল একটি ঘি। তো এই ঘিটা খাবারের মধ্যে দিলে স্বাদটা অনেক ভালো লাগে, আমি আগেও ট্রাই করেছি। তো এখন আপু আমাকে এই ঘিটা প্লেটের ভিতর দিয়ে দিবে, কজ আমি ভিডিও করতেছি। দেখেন গাইস, ঘিটা প্লেটের ভিতর দিয়ে দিচ্ছে ভাতের উপরে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এখানে আসলে। তো গাইস, দ্য মোমেন্ট অফ ট্রুথ, আমাদের চুই গোস্ত এসে পড়েছে। তো এটা ছিল আমাদের চুই গোস্ত, দেখতেই কত সুস্বাদু লাগতেছে, আশা করি খেতেও অনেক ভালো লাগবে। তো আমি যেহেতু রগ এবং হাড্ডি খেতে পারি না, তো ভাইয়াকে বললাম ভাই আমার জন্য ভালো একটি পিস আপনি খুঁজে দেন আপনাদের এই বল থেকে। তো ভাই আমার জন্য অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটি সুন্দর একটি পিস আমার জন্য বের করে দিল, আপু হেল্প করছিল। তো গাইস দেখেন, এটা ছিল আমার চুই গোস্ত গরুর যে পিসটা। পিসটা মোটামুটি অনেক ভালোই ছিল, এবং ওখানকার খাবার অনেক মজা। এটা ছিল রসুন এবং চুই দিয়েছিল সাথে। এটা ছিল তাদের আজকে আমরা যে নিয়েছিলাম তাদের এই খাবার। তো গাইস দেখেন, এটা ছিল তাদের আলু ভর্তা। আমি ফার্স্টে নিয়েছিলাম আলু ভর্তা, সাথে আছে আমাদের চুই গোস্ত। তো চুই আহ, চুই মা- চুই চুই গোস্তর যে এটা ছিল গরু মাংস। তো গরু মাংসটা গাইস দেখেন কোয়ান্টিটি অনুযায়ী অনেক ভালোই দিয়েছে, 180 টাকার ভিতরে। তো আমরা এখন এটাকে একটু ভেঙে দেখি যে এটার মাংসটা কতটা জুসি এবং টেন্ডার। দেখেই বোঝা যাচ্ছে গাইস, দেখেন সম্পূর্ণ তেলে রান্না করা হয়েছে। তো গাইস দেখেন কত জুসি, এটা দেখা যাচ্ছে জুস এন্ড টেন্ডার। তো আশা করি ট্রাই করো, আমাদের ভালো লাগবে।
তো গাইস যেহেতু আলু ভর্তা ফার্স্টে নিয়েছিলাম, তো চিন্তা করলাম আলু ভর্তাটা একটু ট্রাই করে দেখা যাক যে ওদের আলু ভর্তাটা কত মজা। আমি যদিও আগে খেয়েছি, বাট খিলগাঁও আউটলেটটা আমি আগে কখনো খাইনি, নতুন আসছি। তো দেখেন আমি ফার্স্টে একটা বাইট দিয়ে নিই, বিসমিল্লাহির রহমানির রহিম। এস গাইস, অনেক মজা। আমরা যেরকম বাসায় খেয়ে থাকি সেটা থেকে একটু ভালো হয়েছে স্বাদটা। তো আমি এখন এখানে একটু লেবু ক্রাশ করে নিচ্ছি, যাতে খাবারের স্বাদটা আরো বাড়িয়ে দেয়। যেহেতু আমরা ঘি নিয়েছি এবং লেবু নিচ্ছি, আশা করি আমাদের কাছে খাবারটা অনেক মজা লাগবে। তো আমি এখন এখান থেকে একটু চুই গোস্ত নিয়ে নিচ্ছি, গরু মাংস। এটাকে এখন ভালো করে মিক্স করে আমি একটি ছোট্ট একটি বাইট দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস গাইস, এই চুই গোস্তের যে বিফটা, এটা আমার মুখে যে একটা স্পাইসের একটা কিক দিয়েছে গাইস, আই জাস্ট লাভড ইট। এবং আমি একটি শসা বাইট দিয়ে নিচ্ছি, যেহেতু এভাবে খেতে আমার অনেক ভালো লাগে এবং ওদের খাবারটা অনেক সুস্বাদু ছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে গাইস। দেখেন ওদের কোয়ান্টিটি অনুযায়ী খাবারটা এবং ওদের খাবারের কোয়ালিটিটা অলওয়েজ বেস্ট। তো আপু খাচ্ছিল এবং সাথে সাথে মাঝে মাঝে আরহামকেও একটু খাওয়াচ্ছিল। আরহাম অনেক এনজয় করছিল জায়গাটা, যে আপু খাচ্ছে এবং আমিও বসে বসে খাচ্ছি। এখন গাইস আলু গোস্ত যেহেতু আরহাম সম্পূর্ণ শেষ করতে পারেনি, এখানে একটা আলু ছিল ও খেয়েছে, তো আমি চিন্তা করলাম বিফটা একটু ট্রাই করে দেখা যাক। গাইস বিফটাও দেখেন ফুল জুসি এন্ড টেন্ডার, ওদের সম্পূর্ণ আইটেম অনেক মজা। আমার খেয়ে ভালো লাগছে। তো গাইস দেখেন এখন এটাও একটু বাইট দিয়ে দেখি যে ওদের আলু গোস্তটা কিরকম মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস গাইস, ওদের আলু পোস্তটাও অনেক মজা, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি ওদের খাবারকে রেট দিতে চাই 9.5 আউট অফ 10। এন্ড গাইস আশা করি আপনারাও ওদের এই আউটলেটটা ভিজিট করবেন। আমার কাছে খাবারগুলো অনেক মজা লেগেছে, স্পেশালি তাদের চুই গোস্তটা আমার কাছে অনেক সুস্বাদু লেগেছে। তো আশা করি আপনাদের আমার রিভিউটা অনেক ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।